নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ভিডিও দিতে পারিনি কিছু পারিপার্শ্বিক কাজের জন্য। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে, অর্থাৎ নতুন একটি ভ্যাকেন্সির ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভ্যাকেন্সিটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চর্চিত একটি ভ্যাকেন্সি। আপনারা সবাই ইতিমধ্যে অনেকে হয়তো জানেন। আমি এই নোটিফিকেশনটি বা এই গ্যাজেটটির পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকের এই পুরো ভিডিওটিতে করব। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই ভিডিওর পরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইটি আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 30/5/2025-এ। তো আপনারা অনেকেই একটি বহু চর্চিত কেসের বিষয়ে জানেন যে অর্ডারটা বেরিয়েছিল। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই নোটিফিকেশনটি প্রকাশিত। আগে যা ভ্যাকেন্সি ছিল তার থেকে আরও কিছু ভ্যাকেন্সি বাড়িয়েছে এবং এই নোটিফিকেশনটিতে, অর্থাৎ এই পরীক্ষাটিতে কিন্তু সবাই বসতে পারবে। সবাই মিন্স কারা সেটাও আমি বলে দিচ্ছি। সবাই মিন্স যাদের কিন্তু বিএড রয়েছে। 14 তারিখ 14ই হচ্ছে জুলাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনের শেষ দিন। তো এই তারিখ পর্যন্ত যারা বিএডের রেজাল্ট পেয়ে যাবে তারা কিন্তু সবাই এই পরীক্ষাতে বসতে পারবে। তো সরকারি স্কুলের এই এসএসসির যে সমস্ত নিয়মাবলীগুলি রয়েছে, আপনারা সবাই এই গ্যাজেটটি পুরো পড়লে পেয়ে যাবেন। তাছাড়াও আমি কিছু নিয়মাবলী, যেগুলো গুরুত্বপূর্ণ নিয়মাবলী, সেগুলো আমি বলে রাখি। হ্যাঁ, সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু 10 নাম্বার থাকবে। পার ইয়ার কিন্তু 2 নাম্বার করে। অর্থাৎ আপনি যদি 1 বছর কোনো স্কুলে পড়িয়েছেন, সরকারি স্কুলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনি কিন্তু 2 নাম্বার পাবেন। আবার হায়েস্ট 10 নাম্বার, এরপরে পার ইয়ার হিসেবে আপনি 2 নাম্বার করে পাবেন। 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। এবছর পরীক্ষার নাম্বারের কিছু চেঞ্জ হয়েছে। তো এবছর পরীক্ষা হচ্ছে 60 নাম্বারের। ইন্টারভিউ 10 নাম্বারের। শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকছে 10 নাম্বারের এবং ডেমো টিচিং থাকছে 10 নাম্বারের। ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে, অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের নাগরিক আবেদন করতে পারবে এমন কোনো ব্যাপার নেই। আশেপাশের রাজ্যের যে কোনো নাগরিক এতে আবেদন করতে পারবে। ওয়েটিং লিস্ট থাকবে, তবে তা 1 বছরের জন্য। ওএমআর সিটে পরীক্ষা হবে। নবম দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50%। একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্র্যাজুয়েশনে 50%। আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ছাড় পাবে এসটি, এসসি এবং ওবিসি শারীরিক প্রতিবন্ধীরা। এরপরে আসি কিছু শিডিউল ডেট ফর সেকেন্ড এসএলএসটি 2025। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12, 9, 10 এই সমস্ত পরীক্ষার জন্য, এই সমস্ত ক্লাসেসের জন্য পরীক্ষা নেওয়া হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 16ই জুন 2025 5টা থেকে এবং ক্লোজ হবে, অর্থাৎ শেষ হবে 14ই জুলাই 2025 5টা পর্যন্ত। এই 14ই জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে বিএডের রেজাল্ট পেয়ে যেতে হবে, তবেই আপনি ওই পরীক্ষাতে বসতে পারবেন। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 14ই জুলাই 2025। ফিস মাস্ট বি পেড অনলাইন। এই ক্ষেত্রে আপনার 500 টাকা করে ফিস রাখা হয়েছে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য। ফিজের ব্যাপারটা বলে রাখি, আপনাদের 9, 10 জন্য 500 টাকা এবং এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। আর 11, 12-এর জন্য 500 টাকা রাখা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি, এসটিদের জন্য হচ্ছে 200 টাকা করে রাখা হয়েছে। এরপরে সিলেকশনের বিভিন্ন প্রসেসগুলো রয়েছে। ওএমআর সিটে পরীক্ষা হবে। আমি আগেও বলে দিলাম যে ওএমআরের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের এখানে আসবে। এই সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, ভ্যাকেন্সিগুলো পেয়ে যাবেন। টিচারের জন্য কি কি লাগবে, 9, 10-এর টিচারের জন্য আমি আগেও বললাম যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে আপনাকে অবশ্যই 50% পেতে হবে, বিএড থাকতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এরপরেও কিছু রিল্যাক্সেশন রয়েছে, যেমন এসসি এবং এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এজ লিমিট অবশ্যই 1 জানুয়ারি 2025 হিসেবে আপনাকে এই
মানে গ্রাহ্য হবে আর কি। আর 11-12-এর ক্ষেত্রেও আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনে আপাতত 50% মার্কস পেতেই হবে। এখানে গ্র্যাজুয়েশনের কোনো ইয়ে নেই। পোস্ট গ্র্যাজুয়েশন আপনাকে থাকতেই হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতেই হবে এবং সেটাতে মিনিমাম 50% আপনাকে পেতে হবে। এবং আপনাকে যে কোনো একটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাকে বিএড করে থাকতে হবে। এক্ষেত্রেও বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে এবং রিল্যাক্সেশন আগের মতনই দেওয়া রয়েছে। এর পরের ভিডিওতে আপনারা বিভিন্ন সিট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। আরও বিশদে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন।